এখানে আলুটা ভাজি করে নিচ্ছি সকালে নাস্তা করার জন্য। এই আলু ভাজিটা আজকে কয়েকদিন ধরে করবো কোনো আর করা হয় না, সময়ও পাই না। সকালবেলা উঠে ওদের বিরিয়ানির কাজ করতে করতে আমার জীবন শেষ, ঠিক মতো নাস্তা খাইতে পারি না। তো আজকে ভাবলাম না, যেহেতু গ্যাস আছে তো এখানে আলু ভাজিটা করে নিই, আর হচ্ছে আজকে শক্ত রুটি বানাবো। তো আজকে সকালের নাস্তা এটাই, আমি শক্ত রুটি দিয়ে আলু ভাজি খাবো আর হচ্ছে চা করবো। তারপরে যেহেতু আজকে গ্যাস আছে তো সকাল সকালে রান্না করে ফেলবো ভাবতেছি। কালকে বাজার থেকে তরকারি এনে রাখছি ফ্রিজে, নাস্তা খাওয়ার পর কেটে কুটে আর কি রান্না বসাই দিব। তাহলে দুপুরে আসলে আজকে রোদ উঠছে, অনেক গরম লাগবে রান্না করতে, তাই যেহেতু গ্যাসও আছে, কয়েকদিন থেকে ছিল না গ্যাস, তো আজকে দেখি, কালকেও ছিল আজকেও দেখি গ্যাস আছে। তো ভাবলাম যে নাস্তাটা সেরে সকাল সকাল রান্না বান্না করে একটু আজকে অবসর থাকবো দুপুরবেলা, কারণ শরীরটাও ভালো না। কয়েকদিন ধরে কি হয়েছে, মাথা ব্যথা, জ্বর, মনে হয় মানে মশারির বাহিরে শুয়েছিলাম তো মশা কামড়াইছে। মশায় মাঝে মাঝে আমি গরম করার সে মশারির বাহিরে শুই, তখন কি হয় মশা কামড়ায়, কয়েকদিন পরে পরে জ্বর হয়, আমার শরীর ব্যথা করে। আমি বুঝতে পারি, তারপর আমার গরমের জন্য আমি মশারির বাহিরটাই ইয়া করি, ভাল লাগে ঘুমাইতে আর কি। একটু ফ্যানের বাতাস লাগে, ঠান্ডা লাগে, সেই জন্য আর কি। যে এখানে শক্ত রুটি করছি আর হচ্ছে ভাজি মেয়েকে খাইতে দিচ্ছি, ও খাচ্ছে আর বলতেছে আমি অনেকদিন পরে খাইছি তো মজা লাগতেছে ভাজি আর শক্ত রুটি। সবসময় ভাল লাগে না শক্ত রুটি, মাঝে মাঝে আর কি ভাল লাগে। আমি আসলে বেশিরভাগ নরমটাই বানানো হয়, আটা করে তারপরে আর কি ওটাই বেশি বানানো হয়। যখন দেখি যে মানে টাইম নাই, কম সময় আসছে, তখন আর কি এই যে এই রুটিটা ইয়া করি, একটু ওটা দুই ভাজতে, হ্যাঁ ভাজতে। যে রুটিটা এটা আসলে শক্ত বলতে একদম শক্ত না, মানে হচ্ছে ওই যে গরম পানি দিয়ে করি তো বেশি শক্ত না, মনে করেন যে সফটে থাকে। তো এই তো মেয়ে খাচ্ছে আর কি। এত গরম পড়ছে আজকে, আবার সকালবেলা অনেক রোদ উঠছে, এখন আস্তে আস্তে দেখি যে অন্ধকার হয়ে যেতেছে, মানে আবার বৃষ্টি আসবে জানি না। একটু আচার দিছিলাম, ওটা রোদেও দিতে পারি না, রোদে এই বৃষ্টি এই ইয়ান বুঝি না। এবার কালবৈশাখী ঝড় কয়বার হচ্ছে আল্লাহ যাবে। ঝড় হইতেছে। এখন কোনো হিন্দুদের পূজা আছে নাকি? এমনি হয় মনে হয়। এখন আর আসলে ওয়েদারের সাথে ডিশ পাওয়া যায় না, কখন কি কিচ্ছু বোঝা যায় না। আলু ভাজিটা কি ঝাল করে হয়েছে? ঝাল হয়েছে। ও কি করছে, ওই যে কাজের খালা আছে না, পেঁয়াজ আর কাঁচামরিচ কাটতে দিছি না, কাঁচামরিচ গুলা মনে হয় যেমন গোটা গোটা রাখছে। আমি দেখি যে কি ফালি করছে, অল্প একটু ফাঁক করে রেখছে। তো আমি ভাবছি ঝাল মনে বাইরে হবে না, আমি অনেকগুলো দিয়ে দিছি, পরে দেখি না বাইরে এসে ঝাল। এরকমই করে ওদের হাতে, যদি পেঁয়াজ মরিচ কাটাইতে যাই না লস। মানে পেঁয়াজগুলা কাটবে অনেক মোটা মোটা করে, যদি বলে চিকন করতে একদম কুচি 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 করে ফেলে, কিমা করে ফেলে। তারপর যদি বলে যে না এরকম না, এক সাইড থেকে কাটেন 2 ফালি করে, তখন কি করে মনে হয় 2 বার 3 বার ইয়ে দেয়, একটাকে মনে হয় 3 ভাগ করে এরকম ধরে রাখি দেয়। যেমন তেলে দিতে গেলে দেখি যে কেরম মোটা মোটা। বলছি ওই দিন, হ্যাঁ বলছি ওই দিন, বলছি পরে বলে যে না আপা চিকন করে কাটছি। যখন দেখি আমি ধরে দেখি, তখন দেখি যে 3 ভাগ করছি শুধু। তো আসলে আজকে ব্যালেন্স করতে পারিনি। ঝালই তো মজা, কিন্তু মনে হয় বেশি ঝাল হয়েছে। হ্যাঁ আমারও মনে হচ্ছে, তাহলে আমি কি করছি, ওখান থেকে ইয়াগুলা উঠে উঠে রাখছি কয়েকটা মরিচ। হ্যাঁ